আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ঈমানদার ভাই এরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার উপর আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা নির্ভর করে, আর তা হলো নামাজ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি হলো বান্দা ও আল্লাহর মধ্যে সব থেকে শক্তিশালী সম্পর্ক। তাহলে আমাদের আল্লাহর আর আমাদের সঙ্গে সব থেকে শক্তিশালী হলো নামাজ। আমরা তাহলে নামাজ কিভাবে ছাড়ি? যদি আমরা নামাজ ছাড়ি, তাহলে আল্লাহর আর আমাদের মধ্যে সম্পর্কটা কোথায়? নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি বান্দা ও আল্লাহর মধ্যে সব থেকে শক্তিশালী সম্পর্ক। নামাজের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফুরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। আরও বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে তবে অন্য আমলও সফল হবে। এতে থেকে বোঝা যায় নামাজ ইসলামের স্তম্ভ। কেন আমরা নামাজে অলসতা করি? অনেক সময় আমরা ব্যবসা করি, চাকরি করি, পড়াশোনা বা মোবাইল নিয়ে এত ব্যস্ত হয়ে যায় যে আজানের ডাক শুনে ও দেরি করি। আজানের ডাক শুনে ও দেরি করি, অথচ মৃত্যুর পর এগুলোর কোনোটি আমাদের কাজে আসবে না। কবরে আমাদের সঙ্গে যাবে শুধু ঈমান ও আমল। আমরা কাজের মধ্যে এমন ব্যস্ত হয়ে যাই, ব্যবসার মধ্যে এমন ব্যস্ত হয়ে যায়, চাকরির মধ্যে এমন ব্যস্ত হয়ে যায়, ফোন নিয়ে এমন ব্যস্ত হয়ে যায়, আজান যখন হয় তখন আমাদের কানে আসে না। তাহলে কেমন ব্যস্ত আমরা হয়ে যাই? তাই জন্য আমরা আজ থেকে নামাজের খেয়াল করব। আজান কখন হয় সেটা খেয়াল করব। আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়ার চেষ্টা করব। মসজিদে যদি যেতে যদি না পারি, সম্ভব যদি না হয়, ইনশাআল্লাহ সুন্দর করে ওযু করে পবিত্র হয়ে বাড়িতে নামাজ পড়ব। জামাতে নামাজ পড়ার ফজিলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে নামাজ আদায় করলে আর একাকী নামাজের তুলনায় 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিম হাদিস বলছে, নামাজ যদি একা একা পড়া যায়, তার থেকে যদি জামাতে নামাজ পড়া যায় 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে আমাদের একটু কষ্ট করে মসজিদে গেলে আমরা যে 27 গুণ বেশি সওয়াব পাবো, এর জন্য কি আমরা একটু কষ্ট করতে পারবো না? হয়তো কিয়ামতের দিন একটাই সওয়াবের জন্য আমাদেরকে আল্লাহ জান্নাত থেকে জাহান্নামে দেবে। তখন কি আমরা সেটা ভালো ভেবে গ্রহণ করতে পারবো? মনে হবে আমরা পৃথিবীতে এত কষ্ট করে এসেছি, আর এই একটা সওয়াবের জন্য আমরা জান্নাতে যেতে পারলাম না। আমাদের চেষ্টা করতে হবে সব সময় কোনটা করলে আমাদেরকে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তারপরে নামাজের উপকারিতা, আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। নামাজ পড়লে কি উপকারিতা হয়? নামাজের উপকারিতা, আল্লাহ সন্তুষ্টি লাভ হয়। আল্লাহ যদি সন্তুষ্ট হয়, আল্লাহ যদি খুশি হয়, আল্লাহকে খুশি না করতে পারলে আমাদের কিন্তু জীবনে কোনো কামিয়াবি আমরা হতে পারবো না। আমরা যদি মনে করি সারা জীবন আমল করে আমরা জান্নাতে যাব, এটা মনে করা ভুল কথা। আমাদের সব সময় চেষ্টা করতে হবে আমার আল্লাহ তাআলাকে যেন খুশি করতে পারি। আল্লাহ তাআলা খুশি হলে নিজেই থেকে আমাদের জান্নাত নসিবে করবেন। গুনাহ মাফ হয়, এই নামাজ পড়লে গুনাহও মাফ হয়ে যায়। আমরা কত গুনাহ করি দিনে,
আমরা নিজেই খেয়াল করি না, নিজেই জানি না। আল্লাহ তাআলা এই নামাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করে দেবে, অন্তরে শান্তি আসে। আমরা যদি নামাজ পড়ি, দেখবেন নামাজের মধ্যে, নামাজ পড়া হয়ে গেলে নামাজের পরে কেমন কেমন মনে হয়, অন্তরে শান্তি আসে। বিপদ আপদ আল্লাহ সাহায্য করেন, বিপদে আপদে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করেন। নামাজ পড়লে হয়তো এই নামাজের জন্য আল্লাহ তাআলা বিপদ আসার আগে আমাদের বিপদ কাটিয়ে দেয়, রিজিকে বরকত দেয়। কিয়ামতের দিন স্বয়ং এই নামাজ নূর হয়ে আমাদের হয়ে স্বাক্ষর হয়ে দাঁড়িয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা নামাজকে ছাড়ব না, নামাজ আমরা সুন্দরভাবে আদায় করব। নামাজ ছেড়ে দিলে কি ক্ষতি হয়? আল্লাহ তাআলা বলেন, তাদের পরে এমন এক দল এলো যারা নামাজ নষ্ট করলো এবং পবিত্র অনুসরণ করলো, অচিরে তারা ধ্বংসের সম্মুখীন হবে। সূরা মারিয়াম। এ আয়াত আমাদের সতর্ক করে যে নামাজ অবহেলা করা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। সন্তানদের নামাজে অভ্যস্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের 7 বছর বয়সে নামাজের আদেশ দাও। আবু দাউদ শরীফ। তাই পরিবারে নামাজের পরিবেশ তৈরি করা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব, আমাদের করণীয়। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 2 নম্বর, আজান শুনে দ্রুত মসজিদে যাওয়া। 3 নম্বর, নামাজে খুশু অর্জনের চেষ্টা করা। পরিবার পরিজনকে নামাজের প্রতি উৎসাহিত করা। 5 নম্বর, তওবা করে নতুনভাবে নামাজ শুরু করা। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। আমরা সকলে চেষ্টা করব, বাড়িতে সকল পরিবারের সকলকে আমরা বলবো 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে নেওয়া। আজানের সঙ্গে সঙ্গে দ্রুত ওযু করে এসে নামাজ আদায় করা। নামাজের খুশু অর্জন চেষ্টা করা। নামাজের ভিতরে খুশু অর্জন না করলে, আল্লাহ তাআলাকে যদি আমরা না খুশি করতে পারি, নামাজের মধ্যে যদি আল্লাহকে আমরা না ভেবে যদি আমরা বাইরের কিছু ভাবি, কিন্তু আমাদের নামাজে গড়বড় হয়ে যাবে। তাই আমাদেরকে নামাজের ভিতরে খুশু অর্জন করা। প্রিয় ভাইরা, আমাদের মৃত্যু কখন আসবে আমরা জানি না। তাই আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজকে আমাদের 5 ওয়াক্ত নামাজকে আমরা জীবনের প্রথম আমল, সব থেকে বড় আমল করে নিয়ে যেন আমরা মৃত্যু গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, ঈমানের উপর মৃত্যু দান করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন।